বহিরাগত মিথ্যে মিডিয়ার রটনা, বিজেপির সাজানো, বাইরে থেকে লোক এনে মুখ ঢাকিয়ে বলছে, এসব যারা বলছিলেন তাদেরই পুলিশ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, বসিরহাট পুলিশ জেলার এসপি এই মুহূর্তে কি বলছেন শুনুন। মানতে বাধ্য হচ্ছে পুলিশ, সন্দেশখালীতে গণধর্ষণ হয়েছে। সরাসরি চোখ রাখবো সাংবাদিক বৈঠক। 144 ধারায় যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে। আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু নেই। সবার জন্য নিয়ম একই আছে, ঠিক আছে। শিশু সুরক্ষা কমিশন যে জন্য আজকে শিতুলিয়াতে গেছিল, সেক্ষেত্রে সেদিন গিয়ে পুলিশ গেছিল ওই গ্রামের তল্লাশি চালাতে, বুজুর্গ দাসের নামে কি কোনো অভিযোগ ছিল? পুলিশ সেদিন যেটা ঘটনা ঘটেছে, পুলিশ ওখানে প্রথম দিন ওখানে 144 লেগেছিল, পুলিশ টহল দিতে গেছিল, ওখানে একটা ঘটনা ঘটে যার বিষয়ে পুলিশ নির্দিষ্ট একটা কেস করেছে 9 তারিখে, ঠিক আছে। ওসির বিরুদ্ধে অভিযোগ, ওসি এবং আরো একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তারা মহিলাদেরকে মারধর করেছে, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলার অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ ইনকোয়ারি করছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শিবপ্রসাদ হাজরা কি কোনো হদিশ পুলিশ পাচ্ছে? মিডিয়া জায়গায় পাচ্ছে, কারণ মিডিয়া তো বুঝে পাচ্ছে শিবপ্রসাদ হাজরা। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই আমরা কোনো না কোনো জায়গায় চলে আসবো। এসডিপিও মিনাকা বলেছিলেন একদম শুরুর দিনকে যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরে তাকে বাতিল দেওয়া হয়েছে। মহিলারা সেখানে অভিযোগ করছিলেন, অবশেষে দেখা যাচ্ছে গ্যাং রেপের মতন অভিযোগ আসছে। কেন পুলিশের এই যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে ওই দিন যেটা কমপ্লেন্ট এসেছিল, আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না, কমপ্লেন্ট পরের দিন এসেছে। জাতীয় মহিলা কমিশন বলছে যে আপনারা মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন যাতে তারা সামনে এসে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেন্ট না করে। আমরা বারবার বলছি, আবার আপনাদের মাধ্যমে বলছি, পুলিশ নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশকে কমপ্লেন্ট দিন, সব কমপ্লেন্টের ইনভেস্টিগেশন হবে। এখন পর্যন্ত কজন গ্রেফতার হয়েছে? সবগুলো 17। 17 জন। এর অভিযুক্ত শেখ শাহজাহান আর শিবু হাজরা নিখোঁজ না করা বাস। শিবু হাজরা এক্সপোর্ট করছে, শেষ করি এখানে। শিবু হাজরা কি এক্সপোর্ট করছেন? অ্যাবসকন্ড এটা একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। বসিরহাটের পুলিশ সুপার আপনারা শুনছিলেন, সাংবাদিক বৈঠক করছিলেন। সব ঠিক আছে, সন্দেশখালী মহিলারা এসে এখন আমাদের সামনে অভিযোগ জানাতে পারেন, আমরা ব্যবস্থা নেব ইত্যাদির মাঝেই কায়দা করে যেটা এড়িয়ে যেতে চাইছিলেন, প্রথম দিন কেন উত্তম সর্দার, শিবু হাজরাদের ক্লিন চিট দিয়েছিল পুলিশ? কেন ধর্ষকদের পোলট্রি ফার্মে আগুন লাগা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল পুলিশ? যখন তাদের চিন্তিত হওয়ার কথা ছিল, যখন তাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত কারা লুটলো সেটা নিয়ে কায়দা করে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু এড়িয়ে যেতে পারলেন কি? আজই তার জেলারই পুলিশ ওই উত্তম সর্দারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে ভুরি ভুরি গণধর্ষণের অভিযোগ, অত্যাচারের অভিযোগ, আদিবাসী মানুষের জমি কেড়ে নেওয়ার অভিযোগ, সেই উত্তম সর্দারের বিরুদ্ধে আজ শেষমেশ গণধর্ষণের ধারা যুক্ত করতে বাধ্য হয়েছে বসিরহাটের পুলিশ। তারপর তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করতে বসেছিলেন পুলিশ সুপার, আর অনেকটা কৈফিয়ত দেওয়ার ঢঙে বোঝানোর চেষ্টা করছিলেন তারা আসলে সবাইকে আটকাচ্ছেন। কিন্তু গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এই মুহূর্তে নির্দ্বিধায় বিনা বাধায় ঘুরছে কেবল শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গ, আর শাহজাহানদের পালক পোষক তৃণমূল কংগ্রেস, যে দলের মুখ্যমন্ত্রী সুপ্রিমো বিধানসভায় দাঁড়িয়ে একটা মাফিয়ার মাথায় হাত রাখার কথা বলেন। অতএব সন্দেশখালী এই মুহূর্তে কেমন আছে সেটা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু এই সব কিছুর মধ্যে সন্দেশখালীর জেদ আরও বাড়ছে, আর তাতেই বোধহয় তৃণমূলের ভয় বাড়ছে, শঙ্কা বাড়ছে। সন্দেশখালীতে তৃণমূল শাহজাহান উত্তম শিবুদের লুট করা মাল ফেরত দিতে যাচ্ছে। লুটেছে শাহজাহান, ফেরাচ্ছে তৃণমূল, লুটেছে উত্তম, ফেরাচ্ছে তৃণমূল, লুটেছে শিবু হাজরা, ফেরাতে যাচ্ছেন পার্থভৌমিক ব্রাত্য বসুরা। কিসের ভয় পেয়েছে তৃণমূল? ঠিক
জনরোষের ভয়, তার থেকেও বড় ভয় বোধহয় নারী শক্তির জাগরণের ভয়, যারা আজ সম্যকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যিনি মাফিয়ার পাশে আইনসভায় দাঁড়াতে লজ্জা পান না, মুখ ঢাকেন না, সেখানে সন্দেশখালীর এই নিপীড়িতারা, অত্যাচারিতারা এবং সর্বশেষে সব বাধা ভেঙে ভয় ঠেলে এগিয়ে এসে জয় করার সামর্থ্য দেখানো নারী শক্তি কেন ভয় পাবে, কেন মুখ ঢাকবে? আজ মুখের ঢাকনা সরিয়ে তারা এগিয়ে এসেছে, বলছেন আর আমরা মুখ ঢাকব না। এই নতুন সন্দেশখালী তৃণমূলকে বিদায় করবে রাজ্য থেকে, আসবো সেই বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা রাতের অন্ধকারে এসে বলছে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও। পুলিশ তো ওনাদের কেনা, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দারের কেনা, পুলিশ ওনাদের পকেটের লোক। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা যদি বহিরাগত হই, এখানে রাজ্য পুলিশগুলো কি করছে? দিদির যে খাচ্ছে বসে বসে, তা আমরা বহিরাগত হলে তো আমাদেরকে বের করে দেবে, 144 ধারা জারি আছে। তা আমরা বহিরাগত হলে এখানে কি করে এলাম? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে ঝগড়া লাগিয়ে দিল। ব্যাস, বাকি ছিল এটাই। সন্দেশখালী 13 বছরের যন্ত্রণা তো ছিলই, মাফিয়াদের পাশে দাঁড়িয়ে সে যন্ত্রণা কয়েক গুণ বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রতিরোধে যেটুকু বা এক পা দু পা পিছিয়ে ছিল মাফিয়ারা, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সমর্থনে এবার তারা বেপরোয়া। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার এদের লোক পাঠিয়ে আমাদের তুলে নিয়ে মার্ডার করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দরজা রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিচ্ছে, যাদের পেপারের ঘর, চাঁচের ঘর, সেসব ঘরকে লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে। আমরা তো ভয়ে ঘুমাতে পারি না, সারা রাত জেগে বসে থাকি। একদিকে রাতে মাফিয়াদের সমর্থন, আর একদিকে দিনের বেলা বিরোধী সব দল থেকে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি কমিশনের পথ আটকে দেওয়া, পুলিশ মন্ত্রীর সরাসরি আক্রমণ সন্দেশখালীর ওপর, মহিলাদের যন্ত্রণা, তাদের উপর নির্যাতনকে থোড়াই কেয়ার। শনিবারের সকালে হঠাৎ শুরু হলো ধারবাকির হিসেব। শাহজাহান, শিবু, উত্তমদের তোলাবাজির পাপের দায় ঘাড়ে নিল শাসক দল। সর্দার সহ এখানে তৃণমূলে যারা রয়েছেন তাদের কাছে আজকের অর্ডার এসছে, তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে, যারা বহু দোকান বা বাজার যাদের কাছ থেকে যাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূলের থেকে আমাদের এখানকার মহেশ্বর সর্দার বলেছে। কি বলেছে? ওই দোকানে কার কত বাকি আছে সেটা লিস্ট করে নিয়ে গেছে। কে বলেছে, মানে এই টাকাটা কে দেবে? বললো পাঁচিকের উপরের থেকে টাকা এটা লিখে দাও, আমরা টাকা দিয়ে দেবো। আমাদের প্রতিটা দোকানদার ব্যবসায়ীর লিস্ট করে দেওয়া হয়েছে কি কার দোকানে কত বাকি আছে। এই দোকানের অনেকে ধার বাকি রয়েছে, সেই টাকাগুলো আপনারা দিচ্ছেন? হ্যাঁ, আমরা দেবো কেন, যারা বাকি করেছে তাদের কাছ থেকে আমরা আদায় করে দেবো। আচ্ছা, কারা বাকি করেছে? এই উত্তম এদের কথা বলছেন? উত্তম শিবহাজরা এরা বাকি করেছে, এদের কাছ থেকে চাপ দিয়ে আদায় করার চেষ্টা করবে। মা বোনেদের ওপর হওয়া জঘন্য অত্যাচারকে একেবারে যে আমল দিচ্ছে না তৃণমূল তা স্পষ্ট। টাকা পয়সা দিয়ে এবার মুখ বন্ধের চেষ্টা। এরই মধ্যে লোকসভার আগে দলের রণনীতি বৈঠকে প্রতিশোধ বার্তা তৃণমূলের নবজোয়ারের কাণ্ডারির। বদলার রাজনীতিতেই যে ফোর্স হওয়ার তৃণমূল তা টের পাওয়া গিয়েছিল আগেই, যখন নামমাত্র প্রতিনিধি দল সন্দেশখালীর মাটি থেকেই খেলা হবে বার্তা দিয়েছিল। খেলা হবে, খালি মাথায় রাখো, আর কিছু রাখতে হবে না। তৃণমূলের নির্লজ্জ খেলা মা বোনেদের ইজ্জত নিয়ে, খেলা গরিব মানুষের জমির অধিকার নিয়ে, খেলা ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নিয়ে, যাদের মাটি, যাদের শিকড় তাদেরই বহিরাগত বানিয়ে দেওয়ার খেলা। রাতে সন্দেশখালীর মানুষদের মাফিয়াদের হাতে তুলে দিয়ে দিনে প্রতিশোধের লাঠিতে এবার প্রতিরোধ ভাঙার খেলা। ভাড়া করা
লোকদের কি হয়, শেখানো হয়। শেখানোর বলি কত বলতে পারে, শেখানো বললি বলতে পারবে যে উত্তম সর্দারের বাড়ি কোনখানে, শিবু হাজরার বাড়ি কোনখানে। আপনি এসে নিজেই দেখে যান, আমরা ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়েই দাঁড়িয়ে থাকবো যে আমরা পশ্চিম বাংলারই মানুষ এবং সন্দেশখালীরই বাসিন্দা। রিপাবলিক বাংলা। যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, অনির্বাণের অগ্নিবাণের আজকের প্রথম অগ্নিবাণ। প্রতিশোধের লাঠিতে সন্দেশখালীর প্রতিরোধ ভাঙতে চায় তৃণমূল। এতদিন সন্দেশখালী নিয়ে যারা শীত ঘুমেছিল তারা হঠাৎ বেরোলো তো বেরোলো প্রতিশোধের কথা ওরাতে ওরাতে। উদ্দেশ্যটা কি তৃণমূল কংগ্রেসের? আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপির অপর মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সুমন্ত্র মাইতি, রাজনৈতিক বিশ্লেষক। সুমন্ত্রবাবু, আপনাকেও স্বাগত। আমার বাঁদিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন মণিশঙ্করবাবু। এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। এছাড়া আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা। প্রত্যেকের সাথে কথা বলবো, কিন্তু আমার প্রথম প্রশ্ন মণিশঙ্করবাবু আপনার কাছে। তৃণমূল কংগ্রেস এতদিন শীত ঘুমেছিল, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশোধের কথা বলছেন, কাদের উপর? সন্দেশখালীর উপরে। দেখুন, সন্দেশখালী নিয়ে 10 দিন ধরে আপনারা যা দেখাচ্ছেন বা যা দেখছি, ফলে নতুন করে এই ঘটনা সম্পর্কে আমার বলার কিছু নেই। মানে প্রত্যেকটি লোকই তো এমন কিছু ঘটনা থাকে যেখানে কোনো দল হয় না, দল মত নির্বিশেষে নিন্দা করে। আমিও সেটা নিন্দা করছি, যদি এই ঘটনাগুলো সত্যি হয় শিউরে ওঠার মতো। কিন্তু কতগুলো জিনিস আমার খুব আশ্চর্য লাগছে। যেমন আশ্চর্য লাগছে যে সন্দেশখালীতে যিনি ভোটে জিতেছেন মাহাতো, তিনি ভোট পেয়েছেন 1,12,450। অপরদিকে বিজেপি সেখানে 72,765টা ভোট পেয়েছে। তার মানে ওখানে যে বিজেপি নেই এটা বলা যাবে না। আমার কথা হচ্ছে যে এখনও এরা যারা নির্যাতিতা, যারা বলছেন সত্যি সত্যি কষ্ট হচ্ছে, তারা বলছে 12 বছর ধরে নির্যাতিত হচ্ছে। এবং একই সঙ্গে তারা এই কথাটাও বলছে আমরা তৃণমূল করতাম, এখনও তৃণমূল করি। আবার আজকে একটা শুনছিলাম যে তৃণমূলকেই ভোট দেবো, দিদিকে আমরা চাই। তারা 12 বছর ধরে, মানে আজ 24 সাল, 2012 থেকে 12 পরে 16 ভোট গেল, 16 থেকে 21 ভোট গেল, তারপরেও তৃণমূলকে তারা ভোট দিলে এরকম একটা নির্যাতন। তারা বুঝতে পারছেন শাহজাহান টিএমসি করে, উত্তম শিবু এরা সব টিএমসি করে, তারা নির্যাতন করছে, তারপরেও তাদেরকে ভোট দিয়েছে। মানে আমার কাছে আশ্চর্য লাগছে। সেকেন্ড থিংস হচ্ছে তৃণমূলের কিছু লোক, তৃণমূলের কিছু করাপশন তো সেটা এস্টাবলিশ হয়ে গেছে, কিছু লোক অন্যায় করেছে সেটা এস্টাবলিশ হয়ে গেছে। তারপরেও এরা বলছে তৃণমূলকে ভোট দেব। আর তারপরে আমি বলছি যে তৃণমূল যদি খারাপ দল হয় তার মানেই যে বিজেপি ভালো দল, এইটা আপনার ন্যারেটিভটা তৈরি করার কেন চেষ্টা করছেন? সেটা তো হতে পারে না। মানুষ বিভিন্ন মিডিয়া চেষ্টা করছে, তার মধ্যে আপনারাও চেষ্টা করছেন, কারণ বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা করছেন। তুলনা শুনুন, কোনো জিনিস প্রকাশ্যে বলতে নেই, কিন্তু আপনি কি বলেন তার উপরে নির্ভর করে যে তৃণমূলকে। অনির্বাণ বাবু রয়েছেন, তৃণমূল গেলে কি অনির্বাণ বাবুদের কোনো আশা নেই? ওনারা কি বলছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যদি অন্যায় করে, 1000 বার বলবো অন্যায়, কংগ্রেসের কোনো আশা নেই। আমি 1000 বার বলবো বিজেপি আসবে, আমি দাসখত নিয়ে বসে। আমার কথা হচ্ছে যে এখানে এসসি হচ্ছে 36%, এসটি হচ্ছে 25%, মুসলিম হচ্ছে 24%, 76% যেহেতু ওখানে হিন্দু ভোট 76%, তারপরেও এই নির্যাতনগুলো হচ্ছে কেন? তার মানে এইখানটাতে আমি যেমন একদমই বিশ্বাস করি না নির্যাতন হয়নি, আবার একদমই বিশ্বাস করি না যে এখানে পলিটিক্স হচ্ছে না। ফলে এই যে এসসি এসটি কমিশনের চেয়ারম্যান আজকে বড় বড় কথা বলছে রাষ্ট্রপতি শাসন চাই, তারা সারা বছর ধরে সার্ভে করে দেখতে পারলো না যে 12 বছর ধরে একটা এসসি এসটি যেখানে আছে তারা নির্যাতিত হচ্ছে, তারা কি করছিল এতদিন? তাদের কোনো দায়িত্ব ছিল না? এসসি এসটি কমিশনের দায়িত্ব তারাই তো রাষ্ট্রপতি শাসন চাইছে। তৃণমূল কংগ্রেস ছাড়া সে কি জন্য আছে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সকলের দায়িত্ব আছে। তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা কি? প্রতিশোধের। অঙ্কন বাবু, মণিশঙ্কর বাবু জনসংখ্যা ইত্যাদি অনেক কিছু আজকে ভালো করে স্ট্যাটিস্টিক্স নিয়ে এসেছেন। এটা ধরে ধরে দেখাচ্ছেন, এক কথা ডেমোগ্রাফি ধরে ধরে, ধর্মভিত্তিক ডেমোগ্রাফি ধরে ধরে দেখানোর চেষ্টা করছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। কিন্তু সন্দেশখালী মা বোনেদের এই গর্জে ওঠাটা তো মিথ্যে নয়। সব থেকে বড় আমি আমার প্রডিউসার সমাধিতাকে অনুরোধ করব, আজকে যে কায়দায় তারা
মুখ খুলে বেরিয়ে এসছেন। মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন না অঙ্কনবাবু যে মুখ ঢেকে কেন, মুখ ঢেকে কেন। কালকে ওরা বলেছেন মুখ্যমন্ত্রী আসুন না, আইডি কার্ড দেখিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে আইডি কার্ড দেখাতে চান, নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান, তাতেও মুখ্যমন্ত্রী আপন। বাংলার নিজের মেয়েকে চায়, ওরা বাংলার নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান। এই ওনার পাঠানো সব দালালগুলোর কাছে নয়, যারা যাচ্ছে মাঝে মাঝে এই সন্দেশখালী থেকে দূর থেকে এই অন্য লোকের লুটে নেওয়া জিনিসপত্র ফেরাতে যাচ্ছে, তাদের কাছে নয়। তবুও মুখ্যমন্ত্রী যেতে আপত্তি। আজকে তারা কি বললেন, দীর্ঘদিন ধরে মুখ ঢাকা শুনতে শুনতে আজ তারা কিভাবে বেরিয়ে এলেন মুখের ঢাকা খুলে, একবার দেখে নিই, তারপর আসছি শঙ্করবাবু আপনার কাছে। আমাদের সঙ্গে সেই দিদি রয়েছে যে দিদিকে আপনারা সবাই দেখেছিলেন, সেই দিদি যার কথায় কার্যত পুরো দেশ তোলপাড় হয়েছিল। দিদি রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে আবার আজকে মুখ খুলে ভয় লাগছে না? কিসের ভয়? আজ মরলেও মরবো, 10 বছর পরে মরলেও মরবো, মরণ তো আছে, এর জন্য ভয়ের কি আছে? আমরা যে বহিরাগত, আমি মাননীয়ার কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন, যে আমরা সবাই RSS, এই প্রমাণটা হলে আমি খুশি। এই যে নিখোঁজ মেয়ে যে আজও বাড়ি ফিরলো না, তার বিষয়ে কমপ্লেন জানাতে থানায় গিয়েছিলেন? অবশ্যই গেছিলাম। এই তো পাপিয়া সুলতানের কাছে সেই কাগজ দেওয়া হয়েছে। IPS পাপিয়া সুলতান এখন মুখ্যমন্ত্রী বলছে কারোর মেয়ের বাড়ি যদি বাড়ির মেয়ে যদি চলে বিয়ে করে তাহলে কি তাদের, না আমি বিয়ের কথা দায়ী করছি না, আমি করছি পুলিশ প্রশাসন যে আমাদের কথা শুনে কাজ করবে, তার জন্য তো আমরা ভোটটা মেরেছি, সে কাজটাই তো আমাদের করে। পরিষ্কার বলে দিল সুপারিশ আনো, না হলে এখানে ঘুষ দাও, 10,000 টাকা 20,000 টাকা। কে বলেছিল? নয়ন চ্যাটার্জি, যে এখন বর্তমানে বাদুড়িয়ায় পোস্টিং। আর মেজবাবু ছিল সঞ্জয় মণ্ডল, যে এখন বসিরহাটে বর্তমানে পোস্টিং আছে। এইসবের জন্য আমাদের দাবি, এরকম হাজার হাজার মায়ের চোখের জল পড়ছে, মাননীয় সিট কিন্তু ভেসে চলে যাবে। অঙ্কনবাবু, লেসন আছে কিন্তু সে শিক্ষা নিলে তো না, প্রথম কথা হচ্ছে তো এই যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে, এরা যে বিভিন্ন সাথী প্রকল্প চালায়, একটা তো প্রকল্প সরাসরি ঘোষণা করতে পারে যে আমরা একটা মাফিয়া সাথী সরকার চালাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন, আমাদের সকল মন্ত্রীরা তারা মাফিয়াদের পাশে দাঁড়াবে, তারা গুন্ডাদের পাশে দাঁড়াবে। সে বকটুয়ের কেষ্টমণ্ডল থেকে শুরু করে এখানে শেখ শাহজাহান, সব জায়গায় আমরা মাফিয়াদের সাথে আছি। আজকে মুখ্যমন্ত্রীর রাজত্বে এটাই তো পরিবর্তন। মুখ্যমন্ত্রী পরিবর্তনের কথা বলেন, পরিবর্তনের বাংলাতেই পরিবর্তনের বাংলা। যারা বাংলার মেয়ে, যারা বাংলার নাগরিক, যারা ভদ্র সভ্য মার্জিত নাগরিক, যারা নির্যাতিতা, তাদেরকে মুখ ঢাকতে হচ্ছে। আর শিবু, উত্তম, শাহজাহান, শওকত, আনারুল, অনুব্রত, এরা মুখ খুলে প্রকাশ্যে কেউ বলছেন খেলা হবে, কেউ হুমকি দিচ্ছেন, কেউ ধমকাচ্ছেন, কেউ লুটপাট চালাচ্ছে। এইটাই তো বাংলার বৈচিত্র্য, এটাই তো বাংলায় আজকে মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে শেখ শাহজাহানের মতো একজন মাফিয়ার পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, এর থেকে লজ্জার আর কি হতে পারে? কতটা বেদনার হতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? শেখ শাহজাহান কে? কি আপনার কতটা কম্পালশন রয়েছে আপনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন? শেখ শাহজাহান কি, যাকে যদি আপনি জেলে পড়ে দিতেন তাহলে আপনার কি ক্ষতি হতো? আমার একটু বোঝার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কম্পালশন, যে সন্দেশকালীর সময় সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বিশিষ্ট ভদ্রলোক শাহজাহান, যখন তার নামে গণধর্ষণের অভিযোগ আসছিল, শীত ঘুমেছিলেন, হঠাৎ জেগে উঠলেন গতকাল কি একটা ভার্চুয়াল কনফারেন্সে, তারপর বললেন প্রতিশোধ। কার বিরুদ্ধে প্রতিশোধ বলুন তো দেবব্রত বাবু, কার বিরুদ্ধে? দেখুন, গণধর্ষণের অভিযোগ আসা মানে যেটা সেটা প্রমাণিত নয়, তার জন্য অনেক সিস্টেম আছে, সেটা মেডিকেল টেস্ট হয় করে তারপর সেটা প্রমাণ করতে হয়। একটা ছোট্ট প্রশ্ন আবার আপনি এগোবেন, আপনি বলবেন। বলছি এই সব অভিযোগগুলো তাপসী মালিকের সময়, নন্দীগ্রামে হাজার হাজার মহিলাদের গণধর্ষণ করে পা চিড়ে খালের জলে ভাসিয়ে দেওয়ার সময় যখন অভিযোগগুলো এসেছিল, এবং ফেলানি বসাক, দীপালি বসাকের মা, তাকে নিয়ে মহাকরণে গিয়ে হত্যা দেওয়ার সময় প্রমাণিত ছিল। দেখুন না প্রমাণিত ছিল। ইয়েস অর নো? শুনুন, এটা না, এটার সাবজেক্টিভ উত্তর হয় না, জানেন তো নিশ্চয়ই, আপনিও পরীক্ষা দিয়েছেন ছোট থেকে, অবজেক্টিভ সাবজেক্টিভ এক কথায় উত্তর হয়, হ্যাঁ কি না? এক কথায় উত্তর যে যদি বলছি সেটা বলছি, মমতা ব্যানার্জি মাথায় ফেট্টি বেঁধে নেত্রী হননি। আরে আবার এক কথা, না আবার সাবজেক্টিভ উত্তর, অবজেক্টিভ কোশ্চেন করেছি, হ্যাঁ বা নাতে উত্তর হয়, বললো তাতে প্রমাণিত হয় না। বিজেপির নেতা পারলেন না, মানে মিথ্যে ছিল না, বিজেপির নেতা কি বললো তাতে কিছু প্রমাণ হয় না। মিডিয়া কোন নেতা কি বললো, মিডিয়া বানিয়েছে, বিজেপির নেতাদের বানিয়েছে, সেই নেতা কি বললো তাতে কিছু আসে যায় না। আর মমতা ব্যানার্জি যে বক্তব্য রাখছে, তারপর মমতা ব্যানার্জি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের নেত্রী উনি,
তিনি যেটা বলছেন তাতে কি হয়েছে, তাতে প্রমাণ হয়েছে মানে আমরা যুক্তিটা হ্যাঁ না যুক্তি সেটাই মমতা ব্যানার্জি যুক্তি সেটাই মানে ভোটে জিতলে শান্তি করা যায় কি যুক্তিটা কি জননেত্রী একটা ইয়েস ওর উত্তরটা দিন, ওই উত্তরটা অন্তত এতগুলো গণধর্ষণের মানে ওই যে আচ্ছা বানতলা মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ না কি হ্যাঁ কি না সে তো সেখানে হ্যাঁ কি না বানতলা হ্যাঁ তো বানতলা হ্যাঁ তো ভিখারি পাসওয়ানকে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা বলছি আরেকটা প্রশ্ন আপনার জন্য, এটা তো অবজেক্টিভ কোশ্চেন একদম, এক কথায় উত্তর হয়ে যায়, আপনি বাড়িয়ে দেবেন কিনা আমি জানি না। ছোট্ট প্রশ্ন, অনিতা দেওয়ান বানতলায় গিয়েছিলেন, বহিরাগত তো, বানতলা থাকতেন না তো? দেখুন অনিতা দেওয়ানের বাইরে প্রশ্ন বলুন না, মানে বহিরাগত তো, আরে যদি সন্দেশখালী এক মিনিট দেবপ্রতবাবু সন্দেশখালীর একজন মহিলাও যদি একজন মহিলা কেউ বহিরাগত নন, প্রথম কথা যদি হন তাদেরকে ধর্ষণ করার অভিযোগ অধিকার জন্মায় তৃণমূল কংগ্রেসের। দেখুন আবার অনিতা দেওয়ান কি ছিলেন? অনিতা দেওয়ান কি ছিলেন? যদি ঘটে থাকে অনিতা দেওয়ান কি ছিলেন? আবার যদি ঘটে থাকে বহিরাগত কিনা? শুনুন বহিরাগত কিনা? বহিরাগত সেটা সময় বলবে। কে কি সময় লাগবে? অনিতা দেওয়ান কি ছিলেন? অনিতা দেওয়ান কি ছিলেন? রাজনৈতিক জমি তৈরি করার উদ্দেশ্যে সময় আপনাদের একটাই কথা বলবে, এবার যাও, এটাই আপনাদের জন্য শোনার অপেক্ষা করছে। এবার যাও বিমল শঙ্কর বাবু, মণিশঙ্কর বাবু আপনার অবস্থা কেমন বলুন তো? মণিশঙ্কর বাবু এই তীব্র জিজ্ঞাসার একটা উত্তর দিয়ে যায়। মণিশঙ্কর বাবু অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাটা নিয়ে আমি আবার বেশি ওই কৌতূহলটার উত্তর দিচ্ছি। মণিশঙ্কর বাবু আপনি বেশিক্ষণ মানুষ কৌতূহল আছে দেখতে আমারও ভালো লাগে না, আপনার বয়সটাও ভালো না, এই বয়সে মানুষের হাই ব্লাড প্রেশার টেনশন এগুলো ভালো না। আমি যেমন রোজ এক্সারসাইজ করি, আপনারও এক্সারসাইজ করা উচিত, করেন বোধহয়, এই এক্সারসাইজটাও করে নিন, একটু পিছনের দিকে তাকানো। 2010 সালে এই প্রশ্নটা সিপিএম এর কমরেডরা পাড়ায় পাড়ায় করতো, আরে নন্দীগ্রাম সিংগুন আমাদের তাড়িয়ে দেবেন, আসবে কে? আপনারা এসছেন না, এসছেন না, আমার উত্তর হয়ে গেছে, ওরা কৌতূহল মিটিয়ে দিয়েছে, প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলোর উত্তরটা আমি একটু দিই। সেটা হচ্ছে যে হঠাৎ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কেন শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়লেন? ওটা গল্পটা একটু পুরনো গল্প। মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন সভায় বলছেন, আচ্ছা আমার সভায় এত জ্ঞানী গুণীজন আছেন, আমার তাদের প্রতি কোনো টান নেই, আর এই গোপালখালি বাঁদরের মতো মুখ ভ্যাংচায় তার প্রতি আমার এত কেন টান হয় বলুন দেখি? তো গোপাল বলে উত্তরটা আমি জানি। বলে কি? বলে যিনি যেমন তার প্রাণের টানটিও তেমনি। নেতা যেমনি তার কর্মীদের প্রতি টান হবেই, সে ধর্ষণকারী হতে পারে, যাই হতে পারে। আমি আমার কথা ধরিনি। এখন মুশকিল হচ্ছে এই ঘটনাগুলোকে এই মহিলাদের যারা চোখের জলের গুরুত্ব দেয় না, প্রত্যেকে এক একটা পটেনশিয়াল রেপিস্ট। আমি এখানে ঘোষণা করছি, প্রত্যেকে একটা পটেনশিয়াল রেপিস্ট। সে হয়তো রেপিস্ট নয়, কিন্তু রেপিস্টকে যে সমর্থন করে তার অপরাধ এর চেয়ে কম নয়। এক। দ্বিতীয় কথা এটা বলি, একটু আগে মণিশঙ্করের একটা কথার উত্তরে বলি যে ওখানে রেপ হয়েছিল, একদিন কেউ অভিযোগ করেনি, মানে অভিযোগ করেনি বলে রেপ কথাটা মিথ্যে। বলছি ব্যাপারটা তাই দাঁড়ালো তো, ব্যাপারটা তাই তো দাঁড়ালো। আমি একটা গল্প, একটা বইয়ের কথা বলি। ক্রিস্টিনা ল্যাম্ব বলে একজন সাংবাদিক 90-এর দশকে বই লিখেছেন, ওয়েটিং ফর আল্লাহ, গোটা পাকিস্তান ঘুরে ঘুরে। সেখানে একটা জায়গা আমার এই পিডিএফ একটু আগে ওটা আবার ডাউনলোড করলাম। উনি বলেছেন যে পাকিস্তানের অদ্ভুত আইন ছিল সেই সময়, ওটা একটু চেঞ্জ করা হয়েছে এখন। কোনো মহিলা ধর্ষিতা হলে তার ধর্ষণ প্রমাণের জন্য 4 জন সাক্ষী লাগবে। উনি বলেন কোনো মহিলা রেপ হতে যাবে 4 জন সাক্ষী রেখে, এরাও সেরকম কয়েকজন সাক্ষী রেখে মেয়েরা এখানে অসম্মানিত হতে যাবে, দিলে অভিযোগটা উঠবে। মানে ধন্য এই তৃণমূল কংগ্রেস। আমি মানুষের কাছে আবার হাত জোড় করে ক্ষমা চাইছি, একসময় এই দলটার আন্দোলনে আমি ছিলাম, আমি হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চাইছি, আমি অপরাধ করেছি। সিপিএম এর যা অন্যায় করেছিল আমাদের নামতেই হয়েছিল এই সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু এই শিব করতে গিয়ে এই জিনিস হবে আমি ভাবতে পারিনি। আমি মানুষের কাছে আবার ক্ষমা চাইছি। এবার আসল কথাটা বলি, আসলে পশ্চিমবাংলায় এই যে মাফিয়া শাসন হবে তো ভাবতে পারিনি। ভেবেছিলাম যে সিপিএম এর এই অপরাধকে দমন করে অন্তত এমন একটা সরকার আসবে হুইচ উইল বি সেনসিটিভ টুয়ার্ডস দ্য ডিমান্ডস অফ দ্য পিপল। সেটা এত ইনসেনসিটিভ একটা সরকার চলে আসবে সত্যি আমরা ভাবতে পারিনি। একটা কথা হচ্ছে পুলিশ, এই যে বসিরহাটের এসপি বললেন, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনাদের ক্রেডিবিলিটি আছে? মানুষ আপনাদের কাছে অভিযোগ করতে চাইছে না, মানুষ এই অনির্বাণের মতো সাংবাদিকদের কাছে অভিযোগ করছে, কারণ মানুষের কাছে প্রশাসনের কোনো ক্রেডিবিলিটি নেই, বরং সাংবাদিকরা সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছে বলে, রাজনৈতিক নেতা বিরোধীরা যাচ্ছে বলে তাদের ক্রেডিবিলিটি রয়েছে, সেই জন্য আটকানোর চেষ্টা করছেন।
আসলে শাহজাহান অপেক্ষা করছিলেন দলের সর্বোচ্চ জায়গা থেকে কখন তার প্রতি সমর্থন আসে। আমি একটা কথা বলি, আজকেই একটা কাগজে বেরিয়েছে মুখ্যমন্ত্রীর বিবৃতির পর আকুঞ্জি পাড়ায় মিষ্টি বিতরণ হয়েছে শাহজাহানের সমর্থকরা। তারা বলেছে এতদিন পরে একটা নিঃশ্বাস নিতে পারলাম, এবং কি বলেছেন কোড আনকোড বলি, ভাইজান মানে শাহজাহান এতদিন নেত্রীর বিবৃতির অপেক্ষায় ছিলেন, শাহজাহান ফিরলে সব ঠান্ডা হয়ে যাবে, মানে উনি নাকি সব ঠান্ডা করে দেবেন। আমি এই শাহজাহানদের একটা কথা বলে দিই, কতদিন তুমি ফিরবে মানুষের ওপর অ্যাটাক করবে, জেনে রাখো বিজেপি একটি রাজনৈতিক দল, এই তৃণমূল বেশি দিন টিকবে না। এখানে পশ্চিম বাংলাতেও যোগী আদিত্যনাথের মতো লোক আসবে, এবং বুলডোজার কাকে বলে চেনো? ওই বুলডোজার দিয়ে তোমাকে সিধে করে দেওয়া হবে। আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি, কত বড় নেতা হয়েছে তোমরা। এই শিবু হাজরা, এ উত্তম, বুলডোজার ইজ ওয়েটিং ফর ইউ। মিষ্টি পাসটা কেমন বিলি হয়েছে জানি না, তবে ভাইজানের সঙ্গী সাথীরা কিঞ্চিত উৎসাহিত বোধ করেছে। তার প্রমাণ সন্দেশখালীর বাসিন্দারাই দিচ্ছেন। কি হচ্ছে প্রত্যেক রাতে, আর পুলিশ কি করছে। দিনের বেলা সন্দেশখালীতে পুলিশকে আপনি একটা অন্য অবতারে দেখতে পাবেন। দিনের বেলা সন্দেশখালীতে পুলিশ দাঁড়িয়ে থাকে আটকানোর জন্য। পৃথিবীতে যত বড় শক্তি আসুক, আপনার মনে হবে পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বড় শক্তিশালী কিছু হয় না। আমি যুদ্ধ কভার করে এসেছি, বিমল শঙ্কর দা, আমি যুদ্ধ কভার করে এসেছি, অঙ্কন মণিশঙ্কর বাবু। আমার মনে হয় কিছু কিছু সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমি দুদেশের সৈন্যবাহিনীর মধ্যে যে মনোবল দেখেছি, তার থেকে বেশি মনোবল নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ এই মুহূর্তে রামপুরে দাঁড়িয়ে থাকে, সন্দেশখালীতে যাওয়ার ঠিক আগের জায়গাটাতে। কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না, কিছুতেই না। বিজেপি রাজ্য সভাপতিকে মেরে মেরুদণ্ড ভেঙে দিতে হোক, অথবা কেন্দ্রীয় মন্ত্রীদের গায়ে হাত দিতে হোক, তারা মহিলা হলেও ঢুকতে দেওয়া যাবে না কিছুতে। এই পুলিশ রাত্রিবেলা কোথায় যায়? সন্দেশখালীর মহিলারাই বলছেন। শুধু তাই না, যে পুলিশ সকালবেলা পাহারা দেয় সেই পুলিশই বলছে রাত্রিবেলা তারা কোথায় যান। আমি দুটোই শোনাবো আপনাদের। প্রথমে, রাত্রে কারা আসে এখন সন্দেশখালীতে, আর দ্বিতীয়ত রাত্রে যাদের থাকার কথা সন্দেশখালীতে পুলিশের, এত ভয়ঙ্কর উত্তেজনা প্রবণ এলাকা, দিনের বেলা লোককে ঢুকতে দেওয়া যায় না, সেই পুলিশ রাত্রিবেলা সন্দেশখালীতে কোথায় থাকে একবার শুনেন। লোক পাঠাচ্ছে তো, অবশ্যই লোক পাঠাচ্ছে। পুলিশ তো তাদের কেনা গেলাম, তাদের কথা শুনবে। আমরা এফআইআর করছি, এত কিছু হচ্ছে, তো কই কিছুই তো জমা পড়ছে না, কিছুই তো হচ্ছে না। দরজা রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিচ্ছে, যাদের পেপারের ঘর, চাচের ঘর, সেসব ঘরকে লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে। পুলিশের ওপর, এখানকার রাজ্যের পুলিশের ওপর আমরা কোনো আস্থা রাখি না, কেননা আমাদের অনেক নির্যাতন হয়েছে, আমরা গেছি, ওনারা আমাদের নিরাপত্তা দেয়নি। ওনারা শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওদের হয়ে কাজ করে, আমাদের একটাও কথা ওনারা শোনে। আসতেছে, বাড়িতে থাকতে দেবে না, পড়াবে, তাহলে এইভাবে হয়। তোমরা করতেছো বলে তো আমরা এখন বলতেছি, মুখ খুলতে হয়, না বললি হয়। হুজ্জুতি করছে, মারামারি করছে, মা বোনদেরকে ইচ্ছে মতো ডেকে নিয়ে যাচ্ছে রাত 10টা 11টার দিকে। মিটিং কেন গো? লাঠির বাড়ি চালাবো তোকে যদি প্রতিবাদ করিস। ম্যাডাম আমি চুপ, কথা বলতে পারছি না। 50 জন, আমি একজন, কি করবো আমি? 3টে 3:30 নাগাদ এসেছিল পুলিশ, এবং পুলিশের সাথে আরো কজন এসেছিল, ঠিক চিনতে পারিনি আমরা। সে ড্রেস ছিল, চরিজিত পায়ে ছিল। এখন এসে দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মারে, দাদাকে উল্টো পাল্টা খিস্তি খাবারি করে গালাগালি দেয় এবং বাইরে আসতে বলে। সে সময় বৌদি জানলা থেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আপনারা কারা? বললো পুলিশের লোক আমরা। তখন বললো ঠিক আছে সকালে আসুন, এত রাত্রে আমরা দেখা করতে পারবো। পুলিশের সাথে যারা এসেছিল, পুলিশ যদি হয় তাহলে পুলিশের পায়ে নিশ্চয়ই বুট থাকবে। পুলিশের ড্রেস পরা, চটি জুতো পরা কেউ কোনোদিন পুলিশ হতে পারে না। ঠিক এরকম জায়গায় নাইটিটা ধরলো, ধরার পরে বৌদি চেঁচামেচি করলো, এবং সে সময় দরজাটা অলরেডি ভেঙে ফেলেছে, ভেতরের লকটা ভেঙে গেছে। দরজাটাকে ঢুকলো, দাদার হার্টের পেশেন্ট, দাদাকে লাথি মারলো একটা, লাথি মারার পর কোনো রকমভাবে দাদা বেরিয়ে বাইরে চলে যায়। যাওয়ার পরে পাড়ার লোকজন সব ছুটে আসে শব্দ শুনে। এই মুহূর্তে রাজ্যের ডিজি রাজীব কুমার একটি সাংবাদিক বৈঠক করছেন। সরাসরি চোখ রাখবো তার সেই সাংবাদিক বৈঠকে ভাবারি ভবনে, রাজ্য পুলিশের সদর দপ্তরে। তারপরে আবারও ফিরে আসছি বিতর্কে সন্দেশখালীতে। পিপল, ওখানে আমরা কিছু এরিয়াতে 144 লাগিয়েছি। উই আর কমিটেড টু মেনটেনিং পিস অ্যান্ড অর্ডার দেয়ার। দেয়ার ওয়ার কাপল অফ নিউ ইনস্ট্যান্সেস অফ ওখানে এলিগেশনস আসলো, স্পেশালি মহিলা নির্যাতন নিয়ে, তারপরে ল্যান্ড গ্র্যাবিং নিয়ে। উই আর কমিটেড টু অ্যাড্রেস ইচ অফ দেম। ইট ইজ যেগুলো আসবে 8 তারিখের আগে, উই হ্যাভ নট রিসিভড এনি কাইন্ড অফ 6 তারিখেই বলবো, 6 ফরওয়ারির আগে উই হ্যাভ নট রিসিভড দ্য কাইন্ড অফ কমপ্লেন্টস which we started receiving after 8th. We are addressing, we are talking to everyone.
we will talk to each one of them. There are 4 islands, and we have a sufficient presence there. We have made a special investigation team of lady officers who is talking to every individual women there. We are committed that we address their concerns, but at the same time we don't want media speculation or other people's speculation that this has happened, that has happened. Any kind of evidence which comes to our notice, it will be strictly, the people will be brought to face the law. There is no escaping. Anyone does that kind of thing and gets away with it. That is just to assure. I think today SP also held a press conference. It is just to say that we will address all the issues. There has been a একজন ভদ্রমহিলা আমরা যখন কথা বলছিলাম তখন উনি আমাদেরকে, it is also on record, আপনাদেরকে সকলকেও, she had not made any kind of allegation of but during what we have come to know in a 164 before a magistrate, she has made one statement. We have added this thing, and we will bring all the perpetrators to the book, whosoever he is. That is the thing. Second is about the 144. We will be reviewing area wise. আমরা area wise ওটাকে রিভিউ করব, যে এরিয়াতে আমরা অনেক এরিয়াতে যেখানে ওটার প্রয়োজন নেই ওটাকে আমরা in a day or two we will remove 144. We will ensure that the normal life and livelihood people can carry on with. For land grabbing, land related issues which seem to us maybe like other issues are the main factor there. We have there will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. Any complaint anyone wants to make, we will accept that complaint. Even in this case we have accepted the complaint যেটাই complainant বলেছে. Any kind of evidence is there, we will act on it. We will receive this thing, and ল্যান্ডের জন্য যেটা বলছি, যদি ল্যান্ড অফিসার কাল থেকে ক্যাম্পও করা হচ্ছে, apart from that if there is no one, we can give this complaint to police also. There is this thing. What I wanted from some kind of cooperation from media is that this is an unwritten code, that why we put, when there was no loss of life on 6th and 8th, why did we put 144? These kind of incident, if you see, it had a potential of, because some people were giving it a communal cover, some people color, and some people were trying to create this thing as if there is a lawlessness should spread across the area, and that was the reason that we had to ensure that we are able to bring some order and establish rule of law. We will do that. I am again saying we are committed to face whatever the truth is. এক অদ্ভুত রাজ্য, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজীব কুমারকে যার নির্দেশ দেওয়ার কথা, তিনি মিডিয়াকে দোষারোপ করেন। প্রথম দোষ, মিডিয়া বাজেট দেখায় না, সন্দেশখালি দেখায়। মুখ্যমন্ত্রী বাজেট পড়ছেন বিধানসভাতে, বাংলার কত উন্নয়ন হচ্ছে, মিডিয়া কিচ্ছু দেখাচ্ছে না। আসলে দেখায়, সব মিডিয়া দেখায়, মিনমিডিয়ারা দেখায়, আমরা দেখাই না। লক্ষ্য আমরা এই যে আগুন টাগুন জলে নিত্যদিন মুখ্যমন্ত্রী নাম না করে আমাকে একটু গালমন্দ করে নেন, চিতা জ্বালিয়ে বসেছে বলে, ঠিক আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। তার কারণ সন্দেশখালীর মানুষ এই মুহূর্তে সত্যি সত্যি বাস্তবিক চিতার আগুনে বসে আছে। এ রাজ্যের সরকার, পুলিশ, মাফিয়া একসঙ্গে তাদেরকে চিতার উপরে, জ্বলন্ত চিতার উপরে বসিয়ে। আর তাই রাজ্যের ডিজি সাংবাদিক বৈঠক করতে করতে বলছেন যে জমি কেড়ে নেওয়ার যে সমস্ত অভিযোগ এসছে তাতেও তার মিডিয়ার একটু হেল্প চাই, কোঅপারেশন চাই। 144 ধারা জারি করে রেখেছেন, তাতেও হেল্প চাই। এ রাজ্যের পুলিশটা আছে কি করতে? রাজীব কুমারের মতো এত বড় গোয়েন্দা, বিশ্বখ্যাত গোয়েন্দা, তিনি কি সত্যি সারা জীবন মানে তৃণমূল শাসনে তার পুলিশ জীবনটা, চাকরি জীবনটা কুখ্যাত হয়ে থেকে যাবে শুধুমাত্র প্রমাণ লোপাট আর প্রমাণ লুকোনোর অভিযোগে অভিযুক্ত হতে হতে? রাজীব কুমার ভেবে দেখবেন, পুলিশ মন্ত্রীর সঙ্গে কথা বলে দেখবেন। আমি সন্দেশখালী কথা ফিরে আসি। সন্দেশখালী, একটু আগে মণিশঙ্কর বাবু বলছিলেন সন্দেশখালীতে বিজেপি নেই, এটা তিনি মানতে পারছেন। বেশ,
সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন ভীষণ গণতান্ত্রিকভাবে জেতা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে নবজোয়ারের রথে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন পঞ্চায়েতের দিশা দেখিয়ে জিতিয়ে নিয়ে এসছেন তৃণমূল কংগ্রেসকে। সেই পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালী পরিসংখ্যান নজর রাখবো সেই পরিসংখ্যান কি হয়েছিল। সন্দেশখালী ব্লক 1 এবং ব্লক 2 ভোট আসন কটা ছিল আপনাদের জন্য দেখায় 347। আমাকে আমার সঙ্গী ভিডিও জার্নালিস্টরা বলছেন আমি ওদিকে চলে গেলে আপনারা একটু ভালোভাবে দেখতে পাবেন, আমি এদিকে চলে এলাম। দেখুন মোট আসন 347, বিনা লড়াইয়ে মানে ভোটের নমিনেশনটা মনোনয়নটাই জমা দেয়নি কেউ, এইভাবে 323টা আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার মানে 24টা আসনে অন্য কেউ ছিল। বেশ, তাহলে সব মিলিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? 347-এর মধ্যে 323-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, বাকিগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কি একটু দেখি কি ঘটেছিল। ভোট হয়েছিল 347-এর মধ্যে 24টা আসন। তাদের ফলাফলটা কি? হ্যাঁ, এত কাণ্ড করে 24টা আসনেও যারা লড়তে গিয়েছিলেন তাদের মধ্যে তারা দুটোতে জিতেছেন, বাকি 22টা তৃণমূল কংগ্রেস জিতেছে। 30 সেকেন্ডের জন্য মণিশঙ্কর বাবুর কাছে আসবো। অবজেক্টিভ টাইপ কোশ্চেন। মণিশঙ্কর বাবু, সন্দেশখালীতে যেখানে যেখানে ঘটনাগুলো ঘটছে আপনি তাহলে বলতে চান সবটাই এই দুটো আসনের এলাকা যেখানে বিরোধীরা জিতেছিল? অবজেক্টিভ টাইপ 30 সেকেন্ডে হয়ে যাবে। বিজেপি যে আসনগুলোতে হারে তারা কোনো ভোটের পার্সেন্টেজ পায় না। আমি বলেছি 72,765টা ভোট পেয়েছে বিজেপি লাস্ট এমএলএ ইলেকশনে। তার মানে সেখানে বিজেপি আছে। আমি বলেছি অন্যায়টা কি বলেছি? আপনিও ধরছেন না অন্যায়টা কি বলেছি? পঞ্চায়েতে ভোট হয়নি অনির্বাণ বাবু, ওখানে কিন্তু কোনো মুসলিম কিন্তু এমএলএ নয়, ওখানে আছে এসটির লোক, এসটি সিল কাস্ট লোকের এমএলএ আছে সেখানে, তার প্রতিনিধি ওখানে আছে। আমি যেটা বলতে চাইছি যে শাহজাহান এই যে উনি বলছিলেন না যে শাহজাহান, তিনটে কথা বলবো। শাহজাহান ধরা পড়লে আসলটা বেরিয়ে আসবে বলেছিল, অনুব্রত ধরা পড়লে আসলটা বেরিয়ে আসবে, আসেনি। পার্থ ধরা পড়লে আসলটা বেরিয়ে আসবে, আসেনি। বালুতে আসেনি, শাহজাহানও আসবে না। আর বিমান শঙ্করবাবুকে আমি শেষ কথাটা বলবো, উনি ভালো করে বলেছেন, আমি অ্যাকসেপ্ট করি বিজেপি চলে এলে এনকাউন্টার করে মারা হবে শাহজাহানের মতো লোককে। তিনি যদি বিজেপিতে যোগ করেন তখন কি করবেন সেইটা আগে বলুন। ওনারা তো বিজেপিতে যাবেন, তখন কি করবেন? আমি সুমন্ত্র বাবুর কাছে যাবো। সুমন্ত্র বাবু, সুমন্ত্র মাইতি, সুমন্ত্র মাইতি, আমি সুমন্ত্র বাবুর কাছে যাবো। আমি সুমন্ত্র মাইতির কাছে যাবো। সুমন্ত্র বাবু, রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি, আমি আপনার কাছে আসবো। এই পরিসংখ্যান দেখার পর আমার দুটো জিনিস মনে হয়েছে, যে কোনো একটার মধ্যে সত্যি হতে পারে। এক, সন্দেশখালী জুড়ে আরএসএস বিজেপি প্রচুর আছে, কিন্তু ভোটটাই হয়নি, শাহজাহানরা ভোট করতে দেয়নি, তাই এই রেজাল্ট হয়েছিল। অথবা সন্দেশখালীতে সত্যিই কিছু নেই, শুধু তৃণমূলই আছে। তাহলে অভিযোগটা করছে কারা? সব থেকে বড় কথা, যারা অভিযোগ করছে সেই মা বোনেদের তৃণমূল বিজেপি বলে দাগিয়ে দেখবো কি? তৃণমূল দেখছে বলেই কি প্রতিশোধের কথা ভাবছে? সুমন্ত্রবাবু, দেখুন, ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না, কিংবা আদতে ওইখানে সেরকম ঘটনা ঘটছে কি ঘটছে না সেটা বলার জন্য তৃণমূল একটা আজকে একটু ডিফারেন্ট দেখলাম, তৃণমূল সমর্থকরা সংখ্যা নিয়ে বিচার করছে আর কি। তো সংখ্যা স্ট্যাটিস্টিক্স নিয়ে বিচার করছে। ভালো, শিক্ষিত তৃণমূলদের তো একটু অভাব আছে, তারা শুধু চেঁচাতে পারেন। আজকে তৃণমূলরা আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে বিচার করছে, সেটা দেখেও ভালো লাগে। এখন প্রশ্নটা হচ্ছে, সংখ্যাতত্ত্ব একটা খুব ফুলস প্যারাডাইসে বাস করা, জানেন তো। 10 জনের মধ্যে একজন হলেও সেটা 10%, আবার 100 জনের মধ্যে 10 জন হলেও সেটা 10%। তাহলে কত পার্সেন্টেজ দিয়ে যদি আপনি একটা ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না, কি বিচার করছেন কি করছে না, এটা যদি বিচার করে থাকেন, তাহলে আমি আবার বলবো যে বেসিক্যালি আপনারা এখনো ইউ আর স্টিল লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। আমি সংখ্যাতত্ত্বের বিচারে যাচ্ছি না, আমি বরং কোয়ান্টিটেটিভ বিচারেই যাচ্ছি না। আমি শুধু একটাই কথা বলছি, সংখ্যাতত্ত্বের বাইরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ। 8 লক্ষ কোটি টাকা ঋণ ছড়িয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে মনে করি গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, একমাত্র এইটার সঙ্গে তুলনীয় হচ্ছে আইসিস যেভাবে মেয়েদের তুলে নিয়ে যৌনদাসী করে রাখে। এর বাইরে এই সরকারকে আমি কোনো এক মুহূর্তে, বিশ্লেষক বাদ দিন, সামান্য একজন মানুষ হিসেবে বলতে চাইছি যে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমি অত্যাচারিত নই, কিংবা মণিশঙ্কর বাবুও মানে ধর্ষক নন, কেউ আমরা নই, আমরা আলোচনা করছি। কিন্তু এই আলোচনার মধ্যেও এই যে সংখ্যাতত্ত্ব, এই যে তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে আসছে না, এর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে রাজি আছি যে এটা অন্তত পক্ষে বিপক্ষে বলার জায়গা নয় স্যার, এটা মনুষ্যত্বের জায়গা। এই যে এবং এত 8 লক্ষ কোটি টাকার ঋণটার বাদেও এই যে আমি এইটা কথাটা বললাম, ঠিক এই যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু যৌন দাসীদের মতো ব্যবহার করা হচ্ছে, একমাত্র তুল্য হচ্ছে আইসিস। এই যে বাংলার মুখ পোড়ানো হচ্ছে, এর ঋণ কোথায় শোধ করা হবে?
এর ঋণ কোথায় শোধ করবেন মমতা ব্যানার্জি, এই কথাটা আপনি আমাকে বলুন। বেশ, এই এটা ছাড়াও আরো একটা কথা আছে, আমি শেষ করি। আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, আপনি মাফিয়া বন্ধু বলছেন, ঠিক, আপনি মাফিয়া বন্ধু বলছেন। শুনুন, মাফিয়া বন্ধু বলে কোনো কথা হয় না, মাফিয়া রাজ কথাটা ইউজ করুন। শিবু হাজরা, শেখ শাহজাহান এরা হচ্ছে বেসিক্যালি গানম্যান, এরা হচ্ছে প্রথম কথা ওপর তলার মাফিয়া রাজটা যেটা হচ্ছে সেই মাফিয়া রাজের হচ্ছে এরা একটা এক্সিকিউশনার। যদি পড়েন পাবলো এক্সকোবারের গল্প পড়েন কিংবা দাউদ ইব্রাহিমের গল্প পড়েন, এরা হচ্ছে সিম্পলি ভিকি মালহোত্রা কিংবা ভিকি সিং এর মতো শার্প শুটার। ঠিক, এর মধ্যে যদি এরা কিন্তু মাথায় চলে না। অতএব এরকম নয় যে যেরকম আমরা ভাবছি যে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা একদিকে একজন সো কল্ড তথাকথিত কোট আনকোট জননেত্রী আছেন যিনি একজন ক্ষমতার ভরকেন্দ্রে আছেন, আর আরেক দিকে আছে কোট অনকোট আছে দর্শকদের কাছে যে প্রশ্ন করেছিলাম, লেট মি ফিনিশ, একজন ম্যানিপুলেটিভ, একজন ক্যালকুলেটিভ মাফিয়া। এই দুয়ের মাঝে আমাদের পশ্চিমবঙ্গকে এইখানেই আমাদের শেষ করে দিচ্ছে। একদিকে মাফিয়ারাজ, একদিকে তথাকথিত কোট আনকোট গণতান্ত্রিক পদ্ধতিতে নেত্রী, এবং এইটা করতে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাই আজকে আমাদের সন্দেশখালী। আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম ঠিক এটার উপরে দাঁড়িয়ে, সন্দেশখালীর মেয়েরা যেভাবে মুখের ঢাকা ছেড়ে এগিয়ে এসছেন তার পরিপ্রেক্ষিতে নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব দর্শকরা কি পরিসংখ্যান দিলেন, কি মতামত দিলেন? 98% দর্শক ফেসবুকে বলছেন হ্যাঁ নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান দেখবো হ্যাঁ এবং না। এখানে 49% মানুষ বলছেন নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল, 11% অন্যরকম মনে করছেন। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 24,000-এরও বেশি দর্শক রায় দিয়েছেন, 96% তাদের মধ্যে বলেছেন হ্যাঁ নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল, 4% বলছেন না। আমি সরাসরি চলে যাব মুর্শিদাবাদে, কান্দি থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী। অনির্বাণ, কিছুক্ষণ আগে বিমল শঙ্করবাবু প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বললেন আমি সিপিএমের অত্যাচার দেখে উপায় ছিল না নেমেছিলাম, কিন্তু ক্ষমা চাইছি আজকে, জানতাম না এমন মাফিয়া রাজ কায়েম হবে। কিন্তু মাফিয়া রাজের তো শেষ আছে। আপনার সন্দেশকালীন মেয়েদের মায়েদের চেহারা দেখে কি মনে হচ্ছে? এরাই শেষ করছেন, এরাই শেষ করবেন? দেখুন, সিপিএম বা বামফ্রন্টের অত্যাচার কি অত্যাচার নয় এটা তো আজকের আলোচনার বিষয় নয়। এটা আলোচনা করতে গেলে আজকের ঘটনাটাকে লক্ষ্য করে দেখা হয়। বিমলবাবু নিশ্চয়ই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এই আলোচনার ক্ষেত্র আলাদা। আমি একটা কথাই বলবো, যাদের ঘরে সন্দেশখালী ঢোকেনি, যাদের ঘরে সন্দেশখালীর শয়তানদের ওই নারী মাংসের জন্য যে লালা ঝরছিল ওই লালাটাতে ভিজে যায়নি যাদের ঘর, তারাই আজকে সন্দেশখালীতে বহিরাগত তত্ত্ব খাড়া করবে। তারাই আজকে বলবে গায়ের রং দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, শরীরের আকৃতি আকার দেখে, মুখের ভাষা দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, এইসব চুলচেরা বিচার করবে তারা স্টুডিওতে বসে। তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে বলেন আমার মনে হয় না, বরং তারা মানবতার হত্যা করে, এটাই তাদেরকে মনে হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে মনিদা বলছিলেন যদি সত্যি হয়, ওই যে তৃণমূলের যারা তোলা আদায় করেছে তারা যখন আজকে টাকা ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, এটাই প্রমাণ করে যে একটা অপরাধ তারা স্বীকার করে নিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের যারা এতদিন ধরে ধর্ষণের যন্ত্রণা কাতর কোন মহিলার মুখের ভঙ্গি, তার শরীরের যন্ত্রণাটাকে কেউ কোনোদিন সামনে থেকে উপলব্ধি করেছে? যদি কেউ করে থাকে তাহলে আজকে তারা নিষ্ঠুরের মতো একটা তাদের মধ্যে যেন পাশব বৃত্তি বেরোচ্ছে, একটা পাশব শক্তিকে আড়াল করতে চাইছে তারা। যারা ধর্ষণে একটা নারীর কি অবস্থা হয় যারা জানে, তারা কোনোদিনই কথা বলবে না। সন্দেশখালী আজকে গর্জে উঠেছে। সন্দেশখালীর মেয়েরা দীর্ঘদিন ধরে তারা কি যন্ত্রণা, অকথ্য যন্ত্রণা সহ্য করেছে। কোন পুলিশের কাছে যাবে তারা? আজকেও পুলিশ দুষ্কৃতীদের নিয়ে ঘুরছে। ওই যে মেয়েটি মানে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটি পর্যন্ত বলেছে আপনাদের অনুপম যখন রিপোর্ট করছিলেন সেখানে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু উপস্থিত, সন্দেশখালী থানার পুলিশ সেখানে উপস্থিত, সেই পুলিশের উপস্থিতিতে, সেই মেজবাবুর উপস্থিতিতে
ওই শিশুটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটির উপর আক্রমণ করা হয়েছে, মনস্তাসন করা হয়েছে। আমার সময় একেবারে শেষ অনির্বাণ, আমার সময় একেবারে শেষ। আমি কাউকে সময় দিতে পারছি না, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি শুধু শেষ করবো একজনের কথা বলে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলে শেষ করব। বাংলা নিজের মেয়েকে চায় বলে 3 বছর আগে যিনি ব্যাপক প্রচার করে ক্ষমতায় এসেছিলেন এবং যিনি এতটাই নারী শক্তির ভক্ত, মা দুর্গা, মা চণ্ডীর ভক্ত, যে মহালয়ার আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে। আমি তার জন্যই এই লাইনগুলো ছেড়ে যাচ্ছি, একেবারে শ্রী শ্রী চণ্ডী থেকে। মুখ্যমন্ত্রী জানেন কোথায়, কখন, কার উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে। গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া তৈ হতয়েত্তৈব গর্জিয়া তাংশু দেবতা। ওরে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে, আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে। সন্দেশখালি দেবতার গর্জন আসছে, অপেক্ষা করো, এবার যাও। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি।